হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কহি ভাজির একটি রেসিপি। কম তেলে কিভাবে কহি ভাজি করা যায় সেই রেসিপিটি আমি আপনাদেরকে করে দেখাবো। অনেকেই বেশি তেল খেতে চান না বা তেল পছন্দ করেন না। আজকের এই রেসিপিটি দেখে আপনারা অল্প তেলে এই কহিটা ভাজি করে নিতে পারবেন। এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কহি। দেখুন, এটিকে কহি বলে। যারা চিনেন তারা তো চিনেনি, অনেকে কিন্তু ধুন্দুলকেও কহি বলে। ধুন্দুলও দেখতে কিন্তু কহির মতোই, কিন্তু এটাকে সাধারণত কহি বলে থাকে। এই কহি ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে অল্প তেলে এই কহিটাকে ভাজি করে দেখাবো। প্রথমে কহিটাকে এঁচড়িয়ে তারপর আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। কেটে আমি খুব ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু দেখুন পিসগুলো মোটা করে কেটেছি। আপনারা একটু মোটা করে পিসগুলো কাটবেন। যদি পাতলা করে পিসগুলো কাটেন সেই ক্ষেত্রে কিন্তু ভাজিটা খেতে বেশি ভালো লাগবে না। একটু বড় বড় পিস করে আপনারা এগুলোকে কেটে নেবেন। এখন এই কহিতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়ো। এই দিয়ে কহিগুলোকে খুব ভালো করে মেখে নেব। আমি একটুখানি মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে কহিটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। খুব একটা তেল দেব না। যদি তেলটা বেশি দেয় তাহলে কিন্তু কহিটা ভাজি করলে খেতে ভালো লাগে না। আমি লবণ আর হলুদ দিয়ে যে কহিগুলো মেখে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে দেব। যেহেতু তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি তাই কিন্তু চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। হাই হিটে যদি এগুলোকে ভাজতে যাই তাহলে কিন্তু এগুলো ভাজি হবে না, কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে। তেল একদমই অল্প দিয়ে আপনারা এটাকে চুলার আঁচ কমিয়ে এগুলোকে ভাজবেন। দেখুন, আমি কহিগুলো একটু সরিয়ে আপনাদের দেখাচ্ছি কতটুকু তেল আমি দিয়েছি। এই অল্প তেলেই কিন্তু এই ভাজিটা আমি কমপ্লিট করব। আর অল্প তেলে ভাজি করার জন্য এটাকে আমি ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এই ভাজিটা আমি করব। তাতে করে কিন্তু কহিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তেলের প্রয়োজন পড়বে না। একদমই নামমাত্র তেল দিয়ে আমি কহিটাকে ভাজবো। দেখুন, একটুও তেল কিন্তু কড়াইতেই নেই। এই কহিটা ভাজি হয়ে গেলে দেখবেন অলরেডি যেটুক তেল আমি দিয়েছি এটুক তেলই থেকে যাবে। এই জন্য আপনারা চুলার আঁচটাকে একদম কমিয়ে এই কহিটাকে ভাজি করবেন আর চেষ্টা করবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভাজিটা করার। তাতে করে আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। অনেকেই কহি ভাজি করতে গেলে একদম ডুবো তেলে ভাজি করে। যারা তেল পছন্দ করে না তারা কিন্তু এইভাবে অল্প তেলেও ভাজিটা করে নিতে পারবেন। এই ভাজিটা খেতে একটুও খারাপ লাগে না, বরং খেতে আরও বেশি ভালো লাগে। যারা তেল পছন্দ করেন না তারা এইভাবে ভাজি করবেন। অনেকে ভাবতে পারেন যে এত অল্প তেলে ভাজি করলে হয়তো ভাজিটা কাঁচা থেকে যাবে বা খেতে ভালো লাগবে না, কিন্তু ট্রাস্ট মি ভিউয়ার্স, এই অল্প তেলেও কিন্তু রান্না অনেক সুস্বাদু হয়। আপনারা কম তেলে একবার এইভাবে ভাজি করে দেখতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে এবং চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে ভাজিটা করছি। যদি তাড়াতাড়ি করি তাহলে কিন্তু এই কহিগুলো কাঁচা থেকে যাবে। উপর দিয়ে হয়তো গোল্ডেন কালার চলে আসবে, মনে হবে যে ভাজা হয়ে গেছে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই কম তেলে এইভাবে আমি আজকে আপনাদেরকে যেভাবে কহি ভাজি করেছি এইভাবে কিন্তু আমি বেগুনও এইভাবে ভাজি করি অল্প তেলে, বা পটলও ঠিক সেমভাবে ভাজি করা যায়। আপনারা অল্প তেল এইভাবে ঢেকে ভাজিটা করে নেবেন। দেখুন, অলরেডি কিন্তু যেটুক তেল আমি দিয়েছিলাম সেটুক তেলই রয়ে গেছে আর আমার এক্সট্রা করে কোনো তেল দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনারা সম্পূর্ণ ভাজিটা এইভাবে ঢেকে ভাজিটা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হয় ভাজিটা হবে, একটু কাঁচা থাকবে না এবং কহিগুলো খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ধুন্দুলও ঠিক এইভাবে ভাজি করতে পারেন। আজকে এগুলোকে আমি একটু মোটা পিস করে কেটেছি। আপনারা যদি চান একটু পাতলা স্লাইস করে কেটে তারপর ভাজি করবেন সেটাও করা যায়, কিন্তু এইভাবে ভাজি করলে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আমার কহিগুলো ভাজি হয়ে গেছে, আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। অল্প তেলে ভাজি করলেও এই ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। স্পেশালি যারা তেল খেতে চান না বা অল্প তেলে রান্না পছন্দ করেন তাদের একটু হলেও ভালো লাগবে। আপনারা বাসায় এইভাবে কম তেলে কহিটা ভাজি করে নিতে পারবেন। ফিরবো আরেক নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা।